নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন দেখানো হয়নি বাড়িতে কি কি গাছগাছালি হয়েছে, আজকে ভাবছি সেটাই দেখাবো। প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে পেঁপে হয়েছে। এই যে পেঁপে হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক পেঁপে হয়েছে। পেঁপে আমাদের অনেক কিনতে লাগে। লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, এই দেখুন, দেখাতে পাচ্ছি আমি, রোদের মধ্যে ভিডিওটা করছি। এই যে লঙ্কা, খুব ঝাল এবং ভালো গন্ধ। এখানে আরেকটা পেঁপে গাছ, এখানে পেঁপে গাছে পেঁপে হয়েছে, এই গাছটাতেও পেঁপে হয়েছে, পেঁপেতে ভরা। আমরা কদিন বাড়িতে ছিলাম না, সে কদিন এই পায়রার খুব উপদ্রব হয়েছে। উপরের ঘর পায়রাতে পটি করে ভরিয়ে দিয়েছে, তারপর পিকুই পায়রা ধরে নিয়ে এসে রেখেছে। এবার বলেছে পায়রার ঝোল খাওয়া হবে। এইখানে প্রচুর পরিমাণে নীল ফুলের গাছ হয়েছে, নীল ফুল দেখতে পাচ্ছেন, আর ভেতরে ভেতরে অনেক নীল ফুল হয়ে আছে, নীল ফুল। আর এই যে এটা সেই জোয়ান পাতা। এখানে আমাদের কালী পুজো হয়েছিল। পিকু আবার এই জায়গাটাকে, বেদিটাকে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছে। গিরগিটি, প্রচুর গিরগিটি আছে। কসমস গাছে প্রচুর ফুল হয়েছে। সামনের দিকে ফুলগুলো দেখা যাচ্ছে না, সামনের দিকে আসলে তোলা হয় তো। আর পেছন দিকটাতে বেশ অনেক অনেক ফুল হয়েছে, মানে ঝাড় হয়ে আছে। গাছটা উল্টে পড়ে গিয়েছিল, আমি শাশুড়ি মা আবার তুলে দিয়েছে। এখানে আরেকটা পেঁপে গাছ, পেঁপেই ভরা। আমরা পেঁপে এখন বিক্রি করতে পারবো, এত হয়েছে। কুমড়ো ফুল হয়েছে, 3খানা কুমড়ো ফুল। এটা একটা কাগজ ফুলের গাছ, অনেকে বেগুনভিলিয়াও বলে। তো এগুলো দোকানে কিনতে গেলে প্রচুর দাম পড়ে। এটা আমি ডাল নিয়ে এসে বসিয়েছিলাম, বেশ ফুল হয়েছিল, এখন আর ফুলটা নেই, কিন্তু ফুল ভালোই হয়েছিল। গাছটা বেশ হয়েছে ভালো। এটা একটা আনারস গাছ, একটা পান গাছ, এটা পান গাছ লাগানো হয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই অলকনন্দা গাছ, বালেশ্বর থেকে নিয়ে এসে লাগিয়েছি। আরে লাউ গাছ হয়েছে, লাউ গাছটা এই যে চালে তোলা হয়েছে, ঘরের চালে। লাউ গাছে অনেক লাউ হয়েছে, এই মুহূর্তে বেশি কিছু নাই, যে একটি লাউ আপনাকে দেখাতে পাচ্ছি। আর এই গাছটা তো বুঝতে পারছেন, এটা হচ্ছে সজনা গাছ। আমাদের খুব প্রিয় শিউলি গাছ। এবার শিউলি গাছে দেখুন এই যে কলি এসে গেছে, তো কলি এসে ফুলও হয়েছে। তো শরৎকাল তো চলে গেল, শরৎকালের পরে তা পিকু সকালবেলা উঠেই কলি বলছে ফুল হবে ফুল হবে, তো ফুলগুলো না পড়ে গেছে শ্রেতা, জানো। আমি বলছি শিউলি গাছের ওই ফুল পড়েই যায়, দেখো না রাস্তাঘাটে যে ফুলগুলো নিচে পড়েই থাকে। তো এই 2খানা ফুল হয়েছে, আমাদের কাছে এখন অতি মূল্যবান। দেখবেন কম জিনিসের মূল্যটা বেশিই হয়, আর যখন বেশি পরিমাণে হয় তার মূল্যটা কমেই যায়। তো আমাদের কাছে খুব প্রিয় এই শিউলি ফুল। এলি কি নিয়ে এসছিস? কি এগুলো? বাবা ফুল, কি ফুল এগুলো? কি বলে, কি ফুল বলে এগুলোকে? কুমড়ো ফুল বলো। আসছে সেদিনের একটু বড় সাইজের। জায়গাটা কি পরিষ্কার স্বচ্ছ জায়গা বাবা, জলটা একবারে দুর্ধর্ষ। এই গোলাপ ফুলও হয়েছে, ছাদে হয়েছিল, পিকু বাবা সেটাকে নিচে নামিয়ে নিয়েছে। কি সুন্দর, ক্যামেরায় অত সুন্দর লাগছে না যতটা চোখে সুন্দর লাগছে, এত সুন্দর হয়েছে। গরমের দিনেও গোলাপ ফুল হয়েছে, কিন্তু গরমের থেকে শীতের দিনে গোলাপ ফুলটা বেশি ভালো হয়েছে। আর পিকু যখন বাড়িতে আসে, পিকু তখন একদম ইঞ্জিনিয়ার থেকে, আর ইঞ্জিনিয়ার থাকে না, ইঞ্জিনিয়ার না হয়ে এবার ও হয়ে যায় একবারে, কি বলবো তোমাকে, চাষিবাসী, কৃষক, মালি হয়ে যায়। হ্যাঁ, চাষিবাসীও নয়, মালি হয়। এই যে একটা টব বানাচ্ছে, এটা আবার করে নিয়েছে, এবার এটাকে শুকিয়ে এবার রং করবে। এটা একটা রঙের বালতি ছিল। এই দেখছেন পিকুর অবস্থা, পিকুর হাতের অবস্থা, পিকুর পায়ের অবস্থা। চলো 2খানা জিনিস দেখাই। এই যে ওই পাতাবাহারগুলো লাগাবে, ওইগুলো এবার দেখিয়ে দিই। এখন যে দেখালাম
টবগুলো বানাচ্ছে পিকু, এতে এই পাতাবাহার দুটো বসিয়ে দেবে। গাছগুলো বেশ বড় বড় হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। সামনে এন্ট্রান্সে লাগিয়ে দেবে, এটা দেখতে ভালো লাগবে। নিজের হাতে করাটা ভালোই বাগান চর্চা। এটা ভুটান টগর, একবারে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল, মানে তুলনা। এটা 7 বছর, প্রায় 7 বছর পুরনো এই গাছটা, আর ফুল হয়েছে। এটা আমাদের ফ্ল্যাটে ছিল, বাড়ছিলই না, মানে এই এতখানি হয়েছিল। এখন এটা দেখুন কি সুন্দর হয়েছে, এই যে কত ফুল, ফুলে ভরা।